আহ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসে আপনাদের স্বাগতম। আমি এখন একটা স্ক্রিন শেয়ার করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসগুলোতে কিন্তু আমরা অডিটিং প্রফেশন এবং অডিটিং এর সম্পর্কে বেসিক আইডিয়া কিন্তু আমরা পেয়েছি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন সম্পর্কে আমরা জানতে পেরেছি। আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে অডিট রিপোর্ট। টাইটেল অফ দ্য লেকচার অডিট রিপোর্ট এবং লেকচার নাম্বার 4। অডিট রিপোর্ট চ্যাপ্টার 3। এখানে আমরা যেই টপিকগুলো আলোচনা করব সেগুলো কন্টেন্ট আকারে এখানে দেওয়া হয়েছে। ফার্স্টে আমরা জানবো অডিট রিপোর্ট সম্পর্কে, কনসেপ্ট অফ অডিট রিপোর্ট। তার আগে আমি জাস্ট একটু রিভিউ করে দেই যে অডিট সম্পর্কে আমরা কি জেনেছিলাম। যে কোনো প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, এই বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে অ্যাকিউরেসি জাস্টিফাই করার জন্য যে নিরীক্ষা করা হয় তাকেই কিন্তু অডিটিং বলা হয়। তো এই অডিটিং করার জন্য শেষ পর্যায়ে অডিটরকে এক ধরনের প্রতিবেদন কিন্তু পেশ করতে হয়, যেটাকে বলা হয় অডিট রিপোর্ট। তাহলে এখানে কি বলেছি, অডিট রিপোর্ট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ অডিটিং। After examining the company's financial statement and other related information, the audit give a written opinion about this, which is known as audit report. তার মানে হচ্ছে অডিটিং, আমরা যে অডিটিং এর কথা বলছি সেই অডিটিং এর সর্বশেষ ধাপ হচ্ছে অডিট রিপোর্ট। এবং ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট গুলো আছে, আর্থিক বিবরণীগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর এই সম্পর্কিত যে লিখিত অপিনিয়ন দেয়া হবে, রিটেন অপিনিয়ন দেয়া হবে, সেটাকে আমরা বলবো অডিট রিপোর্ট। আশা করি বুঝতে পেরেছ। Here, features of audit report. এই অডিট রিপোর্ট তৈরি করার জন্য আসলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে বা করতে হবে, বিবেচ্য বিষয়গুলো কি কি, যেগুলোকে ফিচার্স বলা হয়। যেমন সিম্পলিসিটি, সরলতা। সিম্পলিসিটি, অবশ্যই একটা অডিট রিপোর্ট কিন্তু সরল হতে হবে, যাতে করে এর ইনফরমেশন, এর তথ্য সহজেই সবাই অনুধাবন করতে পারে। দেন আনএম্বিগুয়াস অপিনিয়ন। আনএম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট অস্পষ্ট মতামত দিতে হবে, অর্থাৎ স্পষ্টতা থাকতে হবে। এখানে একটা রিপোর্ট তৈরি করা হয়, সেই রিপোর্টের যদি স্পষ্ট না হয়, ভাষা যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু কারো বুঝতে সহজ হবে না। অর্থাৎ সবার ইজিলি যাতে প্রতিবেদন বুঝতে পারে, সেই জন্য অবশ্যই এটা স্পষ্ট বা আনএম্বিগুয়াস হতে হবে। দেন শর্টনেস, অবশ্যই অডিট রিপোর্টটা সংক্ষেপে হতে হবে। এমন ভাবে তথ্য পরিবেশন করা যাবে না যে এটা অনেক বেশি লেন্দি হয়ে যায় এবং যে আসল কথাটা আসার কথা ছিল সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। দেন ফার্মনেস, দৃঢ়তা। ফার্মনেস মানে হচ্ছে দৃঢ়তা। একটা অডিট রিপোর্ট তৈরি করার সময় কিন্তু ফার্মনেস থাকতে হবে। এই অডিট রিপোর্টে কোন ধরনের কাজ করতে হবে, কাজের পরিধি কি, প্রত্যেকটা বিষয় স্ট্রংলি কিন্তু ধারণ করতে হবে এবং স্ট্রংলি অডিট রিপোর্টে দেখাতে হবে। অবজেক্টিভিটি, উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্যহীন কোনো
কাজই তো হতে পারে না। তো একটা অডিট রিপোর্ট কিভাবে অবজেক্টিভ ছাড়া হবে, চিন্তাই করা যায় না। কনসিস্টেন্সি, সামঞ্জস্যতা, মানে প্রাসঙ্গিকতা কিন্তু থাকতে হবে, যে অডিট রিপোর্টে যে তথ্যগুলো পরিবেশন করা হচ্ছে সেটার অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, ইনফরমেটিভ, তথ্যবহুল হতে হবে। অডিট রিপোর্টের লজিক্যাল ইনফরমেশন গুলো কিন্তু আনতে হবে। লজিক্যাল অপিনিয়ন, এক ধরনের লজিক্যাল অপিনিয়ন কিন্তু সেখানে দিতে হবে, যৌক্তিক মতামত দিতে হবে। ইলজিক্যাল কোনো অপিনিয়ন প্রদান করা যাবে না, যাতে এমন অপিনিয়ন দিতে হবে সবার কাছে সেটা গ্রহণযোগ্যতা থাকে, রিয়েলিটি, এবং অবশ্যই অডিট রিপোর্টটা বাস্তবসম্মত হতে হবে। এই হচ্ছে ফিচার্স অফ অডিট রিপোর্ট। দেন ইম্পর্টেন্স অফ অডিট রিপোর্ট। অডিট রিপোর্টের আসলে গুরুত্বটা কি সেটাই এখানে বলা হচ্ছে। ফার্স্টে যেটা বলেছি, টু নো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, একটা প্রতিষ্ঠানের সত্যিকার অর্থে সত্যিকার একটা ভিউ পাওয়া যায়, প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিন্তু অডিট রিপোর্টের মাধ্যমে ধারণা নেওয়া যায়। টু নো ফাইন্যান্সিয়াল রেজাল্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল পজিশন, কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোন পর্যায়ে, আর্থিক সিচুয়েশন কেমন এবং আর্থিক ফলাফল কেমন, সে সম্পর্কে কিন্তু তথ্য নেওয়া যায় বা আইডিয়া নেওয়া যায়। যেমন পাওনাদাররা চাইলেই কিন্তু অডিট রিপোর্টের মাধ্যমে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন জানতে পারে। ফিউচার প্ল্যান, অডিট রিপোর্ট কিন্তু ভবিষ্যতের কার্যক্রমের জন্য এক ধরনের প্ল্যানিং, অর্থাৎ ভবিষ্যতে কোনো অ্যাকশন নেওয়ার জন্য, কোনো স্টেপ নেওয়ার জন্য বা কোনো পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু এটা ফিউচার প্ল্যান হিসেবে কাজ করে। দেন ইনভেস্টমেন্ট ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশন বলতে বোঝানো হচ্ছে যে যারা ইনভেস্টর তারা কিন্তু অডিট রিপোর্টের মাধ্যমে একটা কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। তো তথ্যের মাধ্যমে তারা কোম্পানির কিন্তু ফাইন্যান্সিয়াল পজিশন জানতে পারে, আর এতে করে তারা সিদ্ধান্ত নিতে পারে যে ওই কোম্পানিতে আদৌ বিনিয়োগ করা উচিত হবে কি হবে না। দেন ডিভিডেন্ড ডিক্লারেশন। ডিভিডেন্ড ডিক্লারেশন অর্থাৎ লভ্যাংশ যখন ঘোষণা হয় তখন কিন্তু অডিট রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ লভ্যাংশ, কি পরিমাণ লভ্যাংশ ঘোষণা করা উচিত সেটা কিন্তু একটা যথার্থ, একটা অ্যাকিউরেট অডিট রিপোর্ট থেকে ডিসিশন নেওয়া যায়। দেন বলেছে গভর্নমেন্ট ডোনেশন। গভর্নমেন্ট থেকে অনেক সময় কিন্তু ডোনেশন নেওয়া যায় যে অডিট রিপোর্টের মাধ্যমে। গভর্নমেন্ট অডিট রিপোর্টের মাধ্যমে যদি সন্তুষ্ট হয়ে থাকে যে প্রতিনিয়ত যে কোম্পানি যে অডিট করছে সে অডিটের একটা যথার্থতা রয়েছে, অডিট রিপোর্টের একটা যথার্থতা রয়েছে। ওকে, দেন ডিটারমিনেশন অফ ট্যাক্স। ট্যাক্স ডিটারমাইন করার ক্ষেত্রে কিন্তু অডিট রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পারচেজ অফ শেয়ার, যারা শেয়ার হোল্ডার তারা একটা কোম্পানির শেয়ার পারচেজ করার আগে কোম্পানি সম্পর্কে কিন্তু জানতে চায়, আর কোম্পানি সম্পর্কে যদি জানতে চাইলে তারা অডিট রিপোর্ট পর্যবেক্ষণ করলেই কিন্তু একটা ভিউ পেয়ে যায়। লোন ডিসিশন, ইভেন ঋণ দানের ক্ষেত্রেও, লোন ডিসিশনের ক্ষেত্রেও কিন্তু অডিট রিপোর্ট ভূমিকা পালন করে থাকে। এই হচ্ছে ইম্পর্টেন্স অফ অডিট রিপোর্ট। দেন পার্টস অফ অডিট রিপোর্ট, একটা প্রতিবেদন যে পেশ করা হবে প্রত্যেকটা প্রতিবেদনের কিন্তু নির্দিষ্ট অংশ থাকে, পার্ট থাকে। তো একটা অডিট রিপোর্টের কোন কোন অংশ থাকতে পারে সেটা সম্পর্কে কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে দেখো যে অডিট রিপোর্টের প্রথমে যেটা বলা হয়েছে টাইটেল, একটা শিরোনাম থাকবে অডিট রিপোর্টের। স্যার কি থাকবে? শিরোনাম থাকবে, এবং শিরোনামের কিন্তু নামটা কেমন হতে পারে যে এরকম যে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট, এরকম একটা শিরোনাম কিন্তু দেয়া যেতে পারে, যে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট নামে একটা শিরোনাম করে কোনো অডিট রিপোর্ট শুরু করা যেতে পারে। ঠিক আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা
বিষয়। দেন অ্যাড্রেসি মানে হচ্ছে সম্বোধন। যে অডিট রিপোর্ট তৈরি করছে অডিটর, যার জন্য তৈরি করছে, নিয়োগকারী কর্তৃপক্ষ যে অডিটরকে নিয়োগ দিয়েছে তার জন্যই তো অডিটিংটা করা হচ্ছে। এই অডিট রিপোর্ট তাকে কিন্তু একটা সম্বোধন করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো ধরো কোনো কোম্পানি যদি হয়ে থাকে, তাহলে শেয়ার হোল্ডার বা যারা সদস্য রয়েছে তাদের কিন্তু সম্বোধন করতে হবে। এবং অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে মালিক থাকবে, মালিককে কিন্তু অ্যাড্রেস করতে হবে অডিট রিপোর্টে। দেন ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বলতে আসলে একটা প্রারম্ভিক অনুচ্ছেদ কিন্তু দিতে হবে। প্রারম্ভিক অনুচ্ছেদে কিছু বিষয় কিন্তু নিয়ে আসতে হবে, যেখানে যারা নিরীক্ষাধীন যে প্রতিষ্ঠানটা রয়েছে, অর্থাৎ যে প্রতিষ্ঠান অডিটিং এর জন্য অডিটরকে নিয়োগ করেছে, ওই প্রতিষ্ঠানের কিন্তু নাম, অবশ্যই নাম ঠিকানা কিন্তু ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে নিয়ে আসতে হবে। এবং যে অডিট রিপোর্টটা করা হচ্ছে, এই অডিটিংটা করার জন্য যে আর্থিক বিবরণীগুলো ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা আর্থিক বিবরণী, যেমন ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, দেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং অন্যান্য যেই আর্থিক বিবরণীগুলো রয়েছে, প্রত্যেকটা আর্থিক বিবরণীগুলো কিন্তু সংযুক্ত করতে হবে, উল্লেখ করতে হবে। এবং আর্থিক বিবরণী কবে হয়েছে, তার মেয়াদ, তারিখ সবকিছু কিন্তু ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে উল্লেখ করতে হবে। ওকে? Then management responsibilities for financial statements. কি স্যার? ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্টের যে দায়িত্বগুলো ছিল, কর্তব্যগুলো ছিল, সেই দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু এই অংশে উল্লেখ করবে অডিটর, মেনশন করে দিবে। দেন অডিটরস রেসপন্সিবিলিটি, এই অডিটরস রেসপন্সিবিলিটি পার্টে অডিটরের দায়িত্বটা কি, সে কতটুকু সততা বজায় রেখে কাজ করেছে, কতটুকু নিষ্ঠার সাথে অডিটিং রিপোর্টটা তৈরি করেছে বা অডিটিংটা করেছে, তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে। স্কোপ অফ দ্য অডিটরস এক্সামিনেশন, অডিটর যে অডিটিং রিপোর্টটা তৈরি করেছে বা তার এই অডিটিং রিপোর্ট তৈরি করার আগে যে তাকে অডিটিং করতে হয়েছে, এখানে তার কোন কোন কাজের পরিধিটা কেমন ছিল, কতটুকু তার কোনো লিমিটেশন ছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ তাকে কিন্তু বিভিন্ন ইনফরমেশন পেয়ে কিন্তু অডিটিংটা করতে হয়। তো এই তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হয়েছে কিনা, ঠিক মতো তথ্য পেয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তাকে উল্লেখ করতে হবে এখানে। দেন অডিটরস অপিনিয়ন অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণীতে অডিটরের অপিনিয়ন দিতে হবে, মতামত দিতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে তার যে মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এবং মতামত যদি সে না দিতে চায়, সেটাও কিন্তু কারণ দর্শাতে হবে, দেখাতে হবে তাকে। দেন সিগনেচার, শেষের দিকে তাকে অবশ্যই অডিটরের সিগনেচার দিতে হবে এবং সিগনেচারের জন্য একটা নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তাকে সিগনেচার, স্বাক্ষর করতে হবে। ডেট অফ দ্য রিপোর্টটা আসলে কবে সাবমিশন করা হবে সেই ডেট থাকবে। অ্যাড্রেস অফ দ্য অথর্স, অর্থাৎ এখানে যে অথর, যে অডিটর, তার কিন্তু অ্যাড্রেস অবশ্যই থাকবে। তো স্যার এই হচ্ছে আমাদের পার্টস অফ অডিট রিপোর্ট। Then categories of audit report. Sir, কি? Categories of audit report. Generally, there are 4 categories of audit report. These are as follows. এখানে বলা হয়েছে unqualified or clean report, qualified report, report with disclaimer, অ্যাডভার্স রিপোর্ট। খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে বুঝতে হবে। আনকোয়ালিফাইড অর ক্লিন রিপোর্ট, অডিটররা যখন রিপোর্ট পেশ করবে, এক ধরনের রিপোর্ট পেশ করবে যেটাকে বলা হবে শর্তহীন প্রতিবেদন। কি বলা হবে স্যার? শর্তহীন প্রতিবেদন, যেটাকে বলা হবে আনকোয়ালিফাইড রিপোর্ট।
কোনো প্রতিষ্ঠানের যখন যে বিভিন্ন যে স্টেটমেন্ট গুলো দিয়ে থাকে, আর্থিক বিবরণীগুলো দিয়ে থাকে, এই বিবরণী গুলো সম্পর্কে কিন্তু অবশ্যই প্রতিবেদন পেশ তো করতেই হবে। তো সেটার যে অডিটর যে প্রতিবেদনটা অডিটর যে প্রতিবেদন দিবে, সে কোনো মন্তব্য এখানে পেশ করবে কিনা বা কোনো মন্তব্য ছাড়াই দিবে কিনা বা কোনো শর্ত যুক্ত করবে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসে। অর্থাৎ অডিটর আনকোয়ালিফাইড রিপোর্টে কোনো মন্তব্য করবে না বা কোনো শর্ত আরোপ করবে না, বা তার মানে হচ্ছে কোনো মন্তব্য বা শর্ত আরোপ না করে অডিটর যখন কোনো রিপোর্ট পেশ করে তাকেই বলা হয় আনকোয়ালিফাইড রিপোর্ট। তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণীর, এই আর্থিক বিবরণীর তথ্যের সাথে যখন নির্ভুল তথ্যের সাথে যখন অডিটর বা নিরীক্ষক এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করবে, ঠিক আছে? তো এই সন্তুষ্টি প্রকাশ করলেই কিন্তু সে কোনো বিরূপ মন্তব্য না করে বা কোনো প্রকার শর্ত আরোপ না করে যে প্রতিবেদন পেশ করবে সেটাকে আমরা বলবো আনকোয়ালিফাইড রিপোর্ট। তারপরে হচ্ছে শর্ত সাপেক্ষে প্রতিবেদন বা কোয়ালিফাইড রিপোর্ট। কথাটার মানে হচ্ছে অডিটর যখন কোনো মন্তব্য করে বা কোনো শর্ত আরোপ করে যে প্রতিবেদন পেশ করবে, সে তাকেই বলা হবে কোয়ালিফাইড রিপোর্ট। তার মানে প্রতিষ্ঠানের যে ব্যালেন্স শিট রয়েছে, যেই লাভ ক্ষতি হিসাব বা ইনকাম স্টেটমেন্ট রয়েছে, ঠিক আছে, বা আয় বিবরণী রয়েছে, এই সম্পর্কে পরীক্ষক অনেক সময় সন্তুষ্ট নাও হতে পারে। তো সন্তুষ্ট যদি না হয় তাহলে সে কোনো মন্তব্য প্রদান করবে অথবা শর্ত আরোপ করে যে প্রতিবেদন দিবে সেটাকেই বলা হবে কোয়ালিফাইড রিপোর্ট। তার মানে আনকোয়ালিফাইডে কোনো মন্তব্য বা শর্ত আরোপ করা হচ্ছে না, কোয়ালিফাইড রিপোর্টে মন্তব্য বা শর্ত আরোপ করা হচ্ছে। দেন বলা হচ্ছে রিপোর্ট উইথ ডিসক্লেইমার। এখানে রিপোর্ট উইথ ডিসক্লেইমার মানে হচ্ছে যে মতামত দানে অক্ষমতা জ্ঞাপন যখন পেশ করা হবে, অর্থাৎ অডিটর যখন কোনো অপিনিয়ন বা রিপোর্ট প্রদানে যখন সে প্রতিবেদন দিবে, সেই প্রতিবেদনের মতামত প্রদানে যখন অক্ষমতা জ্ঞাপন করা হবে তখন সেটাকে রিপোর্ট উইথ ডিসক্লেইমার বলা হবে। ব্যাপারটা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে হিসাব প্রকাশিত হয়, আর্থিক বিবরণীগুলো প্রকাশিত হয়, এই আর্থিক বিবরণীর সাথে নিরীক্ষক বা অডিটরের যদি মত পার্থক্য থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রকাশিত হিসাব বিবরণীর তথ্যের সাথে নিরীক্ষকের মতামত এক হচ্ছে না, পার্থক্য দেখা দিচ্ছে, ঠিক আছে, তখন নিরীক্ষক কি করবে? এই ধরনের প্রতিবেদন দিয়ে থাকবে যে রিপোর্ট উইথ ডিসক্লেইমার, সে অক্ষমতা জ্ঞাপন করছে। ব্যাপারটা আরো হতে পারে যে সে মতামতের পার্থক্য এই কারণেই কিন্তু দেখা দিতে পারে, সে যে তথ্য চাচ্ছে সেই তথ্য ঠিক মতো পাচ্ছে না, যে কারণে এরকম হতে পারে যে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর সাথে সে একমত হতে পারছে না এবং সে অক্ষমতা পেশ করবে আর কি, যে রিপোর্ট উইথ ডিসক্লেইমার। তারপর যেটা বলা হচ্ছে অ্যাডভার্স রিপোর্ট, প্রতিকূল প্রতিবেদন। স্যার কি প্রতিকূল প্রতিবেদন? প্রতিকূল প্রতিবেদন বলতে যেটাকে বোঝানো হয় যে যেই রিপোর্টের যে হিসাব বিবরণী, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণীর সত্যতা যথার্থতা নিয়ে যদি সত্য যথার্থ অবস্থা প্রকাশিত হয়নি, অর্থাৎ প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী যথার্থতা প্রকাশিত হয়নি, সত্য তথ্য প্রকাশিত হয়নি, এই মর্মে যখন অডিটর কোনো প্রতিবেদন পেশ করবে সেটাকে বলা হবে অ্যাডভার্স রিপোর্ট। এ হচ্ছে আমাদের 4 ধরনের রিপোর্ট।
তো স্যার আনকোয়ালিফাইড রিপোর্টে আমরা কি জানতে পারলাম? অডিটর সেখানে কোনো মন্তব্য বা শর্ত পেশ করবে না। কোয়ালিফাইডে কোনো মন্তব্য বা শর্ত পেশ করে যদি রিপোর্ট প্রদান করে, আর রিপোর্ট উইথ ডিসক্লাইমারে যদি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর সাথে নিরীক্ষকের মত পার্থক্য থাকলে তখন সে মতামত প্রদানে অক্ষমতা জ্ঞাপন করলে এই ধরনের রিপোর্ট পেশ করা হবে। তারপর হচ্ছে অ্যাডভার্স রিপোর্ট, অর্থাৎ প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণীর সত্যতা যথার্থতা যদি প্রকাশ না পায় সেই মর্মে যে রিপোর্ট পেশ করা হবে সেটাকে বলা হবে অ্যাডভার্স রিপোর্ট। আশা করি বুঝতে পেরেছ। Then conditions for standard unqualified audit report, আমরা যে আনকোয়ালিফাইড অডিট রিপোর্টের কথা বললাম, মানে শর্তহীন অডিট রিপোর্টের কথা বললাম, এই শর্তহীন অডিট রিপোর্ট করার ক্ষেত্রে কতগুলো কন্ডিশন কিন্তু মেনটেন করতে হয়। 5টা কন্ডিশন জেনারেলি দেখা যায়, যেমন আমি এখানে বলছি। তো সরি, the financial statement must comprise all the statement, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন তৈরি করা হবে সেখানে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই সকল স্টেটগুলো কিন্তু থাকতে হবে। দেন বলা হচ্ছে দিস এঙ্গেজমেন্ট ইজ ফলোইং দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং। আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু আইএসএ সম্পর্কে জেনেছিলাম যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকবে অডিটিং এর জন্য, সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেই মানগুলো অডিটিং এর সেই মানগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। দেন অ্যাডুকুয়েট এভিডেন্স হ্যাভ বিন গ্যাদার্ড, পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রমাণ ডকুমেন্ট কিন্তু সংরক্ষণ করতে হবে একটা আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে। Then approved accounting principles are used to prepare the financial statement. Approved accounting principles, generally accepted accounting principles, এগুলা অবশ্যই কিন্তু ইউজ করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে। The report is under the condition that is not requiring any additional explanation or any modification. এই কথাটার মানে হচ্ছে যে এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে যখন কোনো অতিরিক্ত ব্যাখ্যা বা কোনো পরিবর্তন সূচক শব্দ ব্যবহারের প্রয়োজন হবে না, বা এই ধরনের কোনো সিচুয়েশন যখন সৃষ্টি হবে না। ঠিক আছে, এই হচ্ছে 5টা স্পেসিফিক কন্ডিশন যেটা অবশ্যই অনুসরণ করতে হয় একটা স্ট্যান্ডার্ড আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে। Then unqualified audit report with explanatory paragraph or modified wording, কথাটার মানে হচ্ছে শর্তহীন অডিট রিপোর্ট উইথ এক্সপ্লানেটরি প্যারাগ্রাফ, ব্যাখ্যামূলক অনুচ্ছেদ অথবা মডিফাইড ওয়ার্ডিং মানে হচ্ছে পরিবর্তন সূচক শব্দসমূহ। দ্যাট মিনস যে ব্যাখ্যামূলক অনুচ্ছেদ বা পরিবর্তন সূচক শব্দসমূহ অ্যাটাচ করা হবে, সংযুক্ত করা হবে একটা আনকোয়ালিফাইড অডিট রিপোর্টে। তো সেটা কখন কি কারণে এই ব্যাখ্যামূলক শব্দ বা অনুচ্ছেদ সংযুক্ত করা হতে পারে একটা শর্তহীন অডিট রিপোর্টে, যেটা বলেছে প্রথমেই ল্যাক অফ কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন অফ গ্যাপ, অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গুলো যে রয়েছে সেগুলোর যদি একটা প্রাসঙ্গিক অ্যাপ্লিকেশন প্রয়োগ যদি না করা হয় তাহলে কিন্তু ব্যাখ্যামূলক অনুচ্ছেদ অ্যাটাচ করা হবে। দেন অডিটর এগ্রিজ উইথ এ ডেভিয়েশন ফ্রম দ্য promulgated অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এটার মানে হচ্ছে যে নির্ধারিত যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গুলো আছে সেই অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গুলো টোটালি ব্যবহার করাই হয় নাই। ঠিক আছে, এই অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলোকে ডেভিয়েশন বিচ্যুতি করা হয়েছে, ব্যবহার না করেই যখন কোনো রিপোর্ট করা হবে। ওকে,
বা আর্থিক বিবরণী তৈরি করা হবে। Then substantial doubt about going concern, চলমান প্রতিষ্ঠান সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে তখন emphasis of a matter, একটা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, যখন একটা অডিট রিপোর্ট করা হবে তখন তো সমস্ত বিষয়গুলোর উপর এমফাসাইজ করা হবে, যতগুলো ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে সবগুলোর উপর এমফাসাইজ করা হবে, কিন্তু এখানে একটা স্পেসিফিক ম্যাটারের উপর, একটা স্পেসিফিক বিষয়ের উপর যখন গুরুত্ব দেওয়া হচ্ছে। দেন রিপোর্টস ইনভলভিং আদার অডিটরস, অর্থাৎ অন্যান্য অডিটরদের যখন রিপোর্ট ইনভলভ থাকবে, সংযুক্ত থাকবে। তো এই কারণগুলোর জন্য অডিট কি একটা আনকোয়ালিফাইড অডিট রিপোর্টে ব্যাখ্যামূলক অনুচ্ছেদ বা শর্তমূলক কোনো শব্দ জুড়ে দেওয়া হতে পারে। দেন বলা হচ্ছে স্যার, কন্ডিশনস রিকোয়ারিং এ ডিপারচার ফ্রম আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট। কন্ডিশনস রিকোয়ারিং এ ডিপারচার ফ্রম আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট, কথাটার মানে হচ্ছে যে আনকোয়ালিফাইড যে অডিট রিপোর্ট, মানে শর্তহীন অডিট রিপোর্ট থেকে বিচ্যুত হওয়ার, সরে যাওয়ার কন্ডিশন, শর্তগুলো কি কি? ঠিক আছে, দেখো, কন্ডিশনস রিকোয়ারিং এ ডিপারচার ফ্রম আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট আর প্রেজেন্টেড বিলো, অর্থাৎ কি কারণে এই শর্তহীন অডিট রিপোর্ট করা হবে না। প্রথম যেটা বলা হচ্ছে, দ্য স্কোপ অফ দ্য অডিট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড, স্কোপ লিমিটেশন, কথাটার মানে হচ্ছে যে এখানে কাজের পরিধি, অডিটিং এর পরিধির যখন এক ধরনের রেস্ট্রিকশন দেখা দিবে, অর্থাৎ যে অডিটটা তৈরি করা, অডিট রিপোর্টটা তৈরি করা হচ্ছে, সেই অডিট রিপোর্ট তৈরি করার জন্য যে তথ্যগুলো দরকার ছিল সেই তথ্যগুলো খুব সহজে সংগ্রহ করতে পারে না, বা যে প্রমাণপত্রগুলো দরকার ছিল সেই প্রমাণপত্রগুলো সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে বা সংগ্রহ করা যায়নি, এরকম রেস্ট্রিকশন থাকলে তখন কিন্তু ডিপারচারের ব্যাপারটা চলে আসে ফ্রম আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট। Then financial statements have not been prepared in accordance with GAAP. Financial statement যদি generally accepted accounting principle অনুসরণ না করে তৈরি করা হয় তাহলে কিন্তু unqualified audit report করা হবে না। The auditor is not independent, যে অডিটর নিয়োগ করা হয়েছে সেই অডিটর আসলে ইন্ডিপেন্ডেন্ট না, স্বাধীন না। তো স্বাধীন অডিটর, তার যদি ইন্ডিপেন্ডেন্ট একজন অডিটরের চিন্তা ভাবনা, অ্যাটিটিউড কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। তো একজন ইন্ডিপেন্ডেন্ট অডিটর না হলেও কিন্তু আনকোয়ালিফাইড অডিটর রিপোর্ট থেকে সরে আসা হবে। এই হচ্ছে তিনটা কন্ডিশন যে কারণে আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট থেকে সরে আসা হবে। Sorry. What's the problem? Report on internal control over financial reporting, অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্ট করার ক্ষেত্রে একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর এক ধরনের প্রতিবেদন দেয়া হবে, সেটার কথাই বলা হচ্ছে। Generally, the following steps are adopted to measure the effectiveness of report on internal control over financial reporting. প্রথমে যে পয়েন্টটা বলেছে প্ল্যান অ্যান্ড এঙ্গেজমেন্ট,
অর্থাৎ এখানে নিরীক্ষক, অডিটর এবং নিয়োগকারী যে প্রতিষ্ঠান রয়েছে, মানে নিরীক্ষাধীন যে প্রতিষ্ঠান রয়েছে, দুই প্রতিষ্ঠান মিলে একটা প্ল্যান তৈরি করতে হবে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করার জন্য বা এর কার্যকারিতা মূল্যায়নের জন্য। তারপরে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইন্টারনাল কন্ট্রোল, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের যেই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, সেই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সম্পর্কে কিন্তু অবশ্যই ধারণা লাভ করতে হবে। স্যার, কার ধারণা লাভ করতে হবে? অডিটরের ধারণা লাভ করতে হবে। এবং এখানে প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো সংগঠিত হচ্ছে, এই লেনদেনগুলোকে যখন লিপিবদ্ধকরণ বা রেকর্ড করা হচ্ছে, এই বিষয় সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য তাকে জানতে হবে। Then evaluate the effectiveness of internal control system. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা এখানে মূল্যায়ন করতে হবে। Then auditor's opinion on internal control system. ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর অডিটরের অপিনিয়ন এখানে দিতে হবে। বা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে কোনো যদি ত্রুটি থাকে, কোনো প্রবলেম থাকলে সে সম্পর্কে কিন্তু অপিনিয়ন দেওয়া হবে। এ হচ্ছে আমাদের রিপোর্ট অন ইন্টারনাল কন্ট্রোল ওভার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। Then reports with emphasis on materiality. কথাটার মানে হচ্ছে যে প্রতিবেদন তৈরি করা হবে, এই প্রতিবেদনের যে বস্তুনিষ্ঠতা, ম্যাটেরিয়ালিটি, বস্তুনিষ্ঠতার উপর একটা গুরুত্ব আরোপ করতে হবে। ঠিক আছে? তো রিপোর্টের বস্তুনিষ্ঠতার উপর যে গুরুত্ব আরোপ, সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। জেনারেলি there are 3 levels of materiality on auditors reports. তিনটা স্তর রয়েছে যে একটা রিপোর্টের বস্তুনিষ্ঠতা জন্য আর কি। প্রথমটা যেটা বলেছে অ্যাকাউন্টস আর ইমম্যাটেরিয়াল। ঠিক আছে? অর্থাৎ এখানে হিসাবগুলো অর্থের অঙ্কের পরিমাণে অতি নগণ্য, কিন্তু দেখা যাচ্ছে যে হিসাবে বা আর্থিক বিবরণীতে যে ভুলগুলো দেখা যাবে, বিভিন্ন ভুল, সেই ভুলগুলো কিন্তু আপনার হিসাব তথ্য ব্যবহারকারীদের প্রভাবিত করবে না। এবং এই ক্ষেত্রে অডিটর কোন ধরনের রিপোর্ট পেশ করবে? কোয়ালিফাইড রিপোর্ট পেশ করে থাকবে। শর্তাধীন যে রিপোর্ট রয়েছে, শর্তহীন যে রিপোর্ট, আনকোয়ালিফাইড যে রিপোর্ট রয়েছে, সেটা এখানে পেশ করবে। এবং বলা হচ্ছে অ্যাকাউন্টস আর ম্যাটেরিয়াল বাট ডু নট ওভারশ্যাডো দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ হোল। অর্থাৎ হিসাব সমূহ টাকার অঙ্কে অতি নগণ্য না, কিন্তু এইটার রিফ্লেকশন অর্থাৎ ফাইন্যান্সিয়াল আর্থিক বিবরণীকে অতিরঞ্জিত করে না। কথাটা হচ্ছে এরকম। অর্থাৎ আর্থিক বিবরণীতে যে ভুল বা যথার্থতা যে ভুল দেখা যাবে, সেটা কিন্তু আপনার প্রভাবিত করবে না। কাকে প্রভাবিত করবে না? যারা আর্থিক তথ্য ব্যবহারকারী রয়েছে তাদেরকে প্রভাবিত করবে না। এবং এই ক্ষেত্রে কি করা হবে? এই যার কোয়ালিফাইড রিপোর্ট পেশ করা হবে। ঠিক আছে? এখানে আপনার প্রভাবিত করবে যারা, আমি আবারও এটা একটু রিপিট করছি, যেই ভুল প্রদর্শন হবে আর্থিক বিবরণীতে, সেটা আর্থিক বিবরণীর তথ্য ব্যবহারকারীদের বা অডিটিং রিপোর্টের তথ্য ব্যবহারকারীদের প্রভাবিত করে। এবং এখানে কোয়ালিফাইড রিপোর্ট পেশ করা হবে। এবং ফাইনাল ওয়ান ইজ accounts are so material or so pervasive that overall fairness of the statement is in questions. অর্থাৎ হিসাব সমূহ টাকার অর্থে অতি নগণ্য নয়, হ্যাঁ, তবে এটার ফেয়ারনেস অর্থাৎ স্টেটমেন্ট বিবরণীগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে। আর এই ক্ষেত্রে রিপোর্ট উইথ ডিসক্লেইমার অথবা অ্যাডভার্স রিপোর্ট, প্রতিকূল রিপোর্ট পেশ করা হয়ে থাকে।
এ হচ্ছে আমাদের রিপোর্ট উইথ এমফাসাইসিস অন ম্যাটেরিয়ালিটি। তার মানে অ্যাকাউন্টস আর ইমম্যাটেরিয়াল। ফার্স্ট স্তরে কোন ধরনের রিপোর্ট পেশ করা হবে? আনকোয়ালিফাইড রিপোর্ট। সেকেন্ড স্তরে অ্যাকাউন্টস আর ম্যাটেরিয়াল বাট নট ওভারশ্যাডো দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে কোয়ালিফাইড রিপোর্ট পেশ করা হবে। আর অ্যাকাউন্টস আর সো ম্যাটেরিয়াল বাট দেয়ার ইজ ইন কোশ্চেন, দেয়ার ইজ কোশ্চেন ইন স্টেটমেন্ট, এখানে অ্যাডভার্স রিপোর্ট অথবা রিপোর্ট উইথ ডিসক্লেইমার, এই ধরনের রিপোর্ট পেশ করা হবে। দেন আমাদের বলা হচ্ছে যে অডিটর সার্টিফিকেট। An auditor certificate is a written confirmation of the accuracy of the facts relating to the accounts for a particular time or to a specific matter which does not involve any estimate or opinion. কথাটার মানে হচ্ছে যে অডিট রিপোর্ট তৈরি করা হলো, যে অডিটিং করা হলো, সেই অডিটিং এর উপর একটা সত্যতার, একটা অ্যাকিউরেসির কনফার্মেশন দেওয়া হবে। আর কনফার্মেশন দেওয়ার জন্য যে সার্টিফিকেট, যে সত্যায়ন দেওয়া করা হবে, সেটাকেই বলা হবে অডিটরস সার্টিফিকেট। তার মানে হচ্ছে একটা অডিট রিপোর্ট পেশ করার পরে বা অডিটিং করার পরে প্রতিষ্ঠানের এই অডিটিং রিপোর্টের উপর, সত্যতার উপর যে রিটেন কনফার্মেশন দেওয়া হবে, আর রিটেন কনফার্মেশনের জন্য যে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অডিটরস সার্টিফিকেট। থ্যাংক ইউ অল। এ হচ্ছে আমাদের আজকের লেকচার। আমাদের টাইম প্রায় শেষের দিকেই বলা যায়। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা অডিট রিপোর্ট এই অধ্যায়টা আজকে শিখলাম, চ্যাপ্টার 3, যেখানে আমরা জানতে পারলাম অডিট রিপোর্ট সম্পর্কে, অডিট রিপোর্টের যেই কনসিডারেবল বিষয়গুলো সেগুলো জানলাম, অডিট রিপোর্টের ইম্পর্টেন্স, পার্টস অফ অডিট রিপোর্ট। একটা অডিট রিপোর্টের বিভিন্ন অংশ থাকে, সে অংশগুলো, প্রতিবেদনের সে অংশগুলো কি কি সেটা সম্পর্কে জানলাম। এবং অডিট রিপোর্টের বিভিন্ন ক্যাটাগরি খুব ইম্পর্টেন্ট। একটা স্ট্যান্ডার্ড আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট তৈরি করার জন্য শর্তগুলো কি কি তা আমরা জানলাম। এবং একটা আনকোয়ালিফাইড অডিট রিপোর্টের ক্ষেত্রে কখন কোনো ব্যাখ্যামূলক অনুচ্ছেদ বা পরিবর্তনমূলক কোনো শব্দ যোগ করা হবে সেটা সম্পর্কে আমরা জানলাম। এবং একটা শর্তহীন অডিট রিপোর্ট থেকে সরে আসার কারণের পিছনের শর্তগুলো কি বা কারণগুলো কি কি, কোন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নের জন্য যে প্রতিবেদন, সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এবং এটা একটা রিপোর্ট তৈরির ক্ষেত্রে যে বস্তুনিষ্ঠতা, ম্যাটেরিয়ালিটি যে রয়েছে সেটা সম্পর্কে জানলাম। এবং এখানে যে বিভিন্ন ধরনের প্রতিবেদন পেশ করা হয় তা আমরা জানলাম। এবং ফাইনালি আমরা অডিটর সার্টিফিকেট, যেটা রিটেন কনফার্মেশন ফর এ অডিট রিপোর্ট। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়টি অবশ্যই বাসায় ভালো করে অধ্যয়ন করবে, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এবং আমরা যে প্রিভিয়াস লেকচারগুলো আলোচনা করেছি সেগুলো অবশ্যই বাসায় কিন্তু স্টাডি করতে হবে। ওকে, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।